মৌলানা ভাসানী হুকুমতে রব্বানিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে তার শ্বশুরবাড়ি এলাকার রাজশাহীতে সামন্তপ্রভু এবং ব্রিটিশদের বিরুদ্ধে কৃষকদের একত্রিত করে আন্দোলন শুরু করেন, যার ফলে সেখানকার জমিদাররা তার উপর চড়াও হলে তিনি টাঙ্গাইলের কাকমারিতে চলে আসেন এবং সেখানেও তিনি জমিদারদের বিরুদ্ধে এবং ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করলে ময়মনসিংহের মহকুমায় তাকে অবাঞ্ছিত করা হয়। এরপর তিনি পাবনায় চলে আসেন এবং পাবনায় সেখানকার সুদখোর জমিদার এবং ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করলে ব্রিটিশদের রুষানলে পড়ে তাকে পাবনাও ত্যাগ করতে হয়। এরপর তিনি 1926 সালে দিনাজপুরে আন্দোলন শুরু করেন এবং যার ফলে তাকে সারা বাংলায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এরপর থেকেই মৌলানার আরও যাত্রা বিস্তৃত হতে থাকে এবং তিনি আসামে চলে যান এবং আসামে সেখানকার বাঙালি কৃষকদের নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। এছাড়াও তিনি সুদখোর বাঙালি ব্যবসায়ীদের উপরও আন্দোলন শুরু করেন। মৌলানার রাজনৈতিক জীবন থেকে বলা যায় খেলাফত আন্দোলন, কৃষক আন্দোলন ও অসহযোগ আন্দোলনই হাতেখড়ি। এ সময় তিনি স্বরাজ পার্টি এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিতে সক্রিয় হন।